আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান এবং আমার ফেসবুক পেজ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক ভলপন অ্যাজ এ কমেডি অফ হিউমার্স এই টপিক নিয়ে কথা বলবো। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের ভিডিওতে। শুরুতে আমরা দেখব ভিডিওতে কি কি থাকবে। নাম্বার 1 আপনারা আমার ভিডিওতে আজকে দেখবেন। আমরা শুরুতে কমেডি নিয়ে আলাপ করব। তাহলে এই যে কমেডি নিয়ে কথা বলা হচ্ছে, ভলপন অ্যাজ এ কমেডি অফ হিউমার্স, এখানে কমেডিটা কি? তাহলে আমরা দেখব কমেডি কাকে বলে, অ্যান্ড দেন হিউমার্স, আমরা দেখব হিউমার কাকে বলে। এরপর দেখবেন ভলপন অ্যাজ এ কমেডি অফ হিউমার অ্যান্ড দেন কনক্লুশন। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের ভিডিও ভলপন অ্যাজ এ কমেডি অফ হিউমার্স। Number 1, comedy. According to Wikipedia, comedy is a genre of fiction that consists of discourses or works intended to be humorous or amusing by inducing laughter. অর্থাৎ এই যে উইকিপিডিয়া থেকে একটি সংজ্ঞায় বলা হচ্ছে যে কমেডি হচ্ছে একটি জানরা অথবা ফিকশন একটি জানরা যেটিকে বলা হচ্ছে যে যেটির মধ্যে কিছু ওয়ার্ক থাকে অথবা ডিসকোর্স থাকে, এর মাধ্যমে কি হয়, কিছু কাজ থাকে, এর মাধ্যমে হাসির উদ্রেক ঘটে বা ঘটানো হয়, especially in theater, film, stand-up comedy, television, radio, books or any other entertainment medium. অর্থাৎ যে কোনো মাধ্যমে হোক না কেন, এই ধরনের কিছু মাধ্যমের কথা বলা হয়েছে, সেই মাধ্যমে এই বিষয়গুলি যদি আসে, তাহলে আপনার যদি হাসির উদ্রেক ঘটানো হয়, তাহলে সেটিকে বলা হচ্ছে এমন একটি জানরা, ফিকশনের এমন একটি জানরা যার মাধ্যমে কিছু কাজ থাকে, ওয়ার্ক, এর মাধ্যমে কি হয়, হিউমার অথবা আপনাকে আনন্দ দেওয়া হয়, এটিকে বলা হচ্ছে কমেডি। নাম্বার 2, হিউমার। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, হিউমার is the tendency of experiences to provoke laughter. অর্থাৎ এই যে হিউমার, যেটিকে বলা হচ্ছে যে এক ধরনের অভিজ্ঞতা যার মাধ্যমে হাসির উদ্রেক ঘটানো হয়, অ্যান্ড প্রোভাইড অ্যামিউজমেন্ট এবং আনন্দ দান করা হয়। The term derives from the হিউমোরাল মেডিসিন অফ দি অ্যানশিয়েন্ট গ্রিকস। অর্থাৎ এই যে অ্যানশিয়েন্ট গ্রিকদের একটি শব্দ ছিল হিউমোরাল মেডিসিন, অর্থাৎ মানুষদের জন্য কিছু মেডিসিন তাদের জন্য। তো এটিকে বলা হচ্ছে যে লাফটার। অনেক সময় কিন্তু আমরা হাসিটাই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বড় একটি ওষুধ হিসেবে কাজে লাগে। তো কেন এটি কাজে লাগে? হাসি আমরা বিভিন্নভাবে কোনো ডাক্তার কাছে যদি কেউ আপনারা যান, মানসিক ডাক্তারের কাছে, তাহলে ওনারা বিভিন্ন ওষুধ দেন। তাহলে ওষুধটা কি? আমরা যখনই অ্যাংজাইটিতে অর্থাৎ দুশ্চিন্তায় পড়ি, এক ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, কেমিক্যাল রিলিজ হয়, তার জন্য আমরা উত্তেজিত হই, আমরা অবসাদগ্রস্ত হই। আর অন্যভাবে আমরা যখন প্রফুল্ল থাকি, তখন এটিকে বলা হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ। প্রফুল্ল হওয়ার জন্য আমরা হতাশা থেকে, ডিপ্রেশন থেকে কিছু ওষুধ আমাদেরকে দেওয়া হয়, সেই ওষুধ আমাদেরকে শুধুই প্রফুল্ল করে, সেগুলি কিন্তু ওষুধ এবং একটি কেমিক্যাল। আর আমরা যখন প্রাকৃতিকভাবে আনন্দ লাভ করি, তখন এই ওষুধটি কিন্তু কেমিক্যালটি নিঃসৃত হয়, তো ডাক্তার সেই ওষুধটি দিয়ে দেন। তাহলে এই যে একটি বলা হচ্ছে হিউমারাল মেডিসিন, তো এই মেডিসিন কিন্তু যদি আমরা প্রাকৃতিকভাবে হাসি, তাহলে কিন্তু একটি মেডিসিনের চেয়ে ভালো কাজ করে, সেজন্য এটিকে বলা হচ্ছে হিউমারাল মেডিসিন অ্যানশিয়েন্ট গ্রিকের ক্ষেত্রে। তো হুইচ টট দ্যাট দি ব্যালেন্স অফ ফ্লুইডস ইন দ্য হিউম্যান বডি। অর্থাৎ আমি একটু আগে বলছিলাম কিছু নিউরোট্রান্সমিটার রয়েছে, এক্সাইটেটরি এবং ইনহিবিটরি আপনাকে দমন করে দেবে বা আপনাকে শান্ত করে নিয়ে আসবে। দেখা যাবে যে আপনি যখন হতাশায় পড়ে গেছেন, ডিপ্রেশনে পড়ে গেছেন, তখন এই নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হয়। অন্য ক্ষেত্রে আপনি যখন উত্তেজিত থাকেন, তখন আপনাকে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার শরীর থেকে রিলিজ হয়। তো আপনি যদি ডাক্তারকে বলেন, তাহলে যেটা আপনার নেই সেটা দেবে। যদি আপনি উত্তেজিত হন, আপনাকে ইনহিবিটরি অর্থাৎ দমিয়ে দেবার কিছু ওষুধ দিবে, সেগুলি সেই নিউরোট্রান্সমিটারের মতো কাজ করবে। আর যদি আপনি
হতাশায় ভোগেন, তাহলে আপনার হতাশা দমিয়ে দেবার জন্য আপনাকে এক্সাইটেটরি কিছু নিউরোট্রান্সমিটার দেবে। আপনার শরীর উত্তেজিত হবে, আপনার হতাশা দূর হয়ে যাবে। এই ধরনের ওষুধগুলি আপনাকে কেমিক্যালের মাধ্যমে দেওয়া হয়। তাহলে ডাক্তাররা এগুলি জানেন। তো গ্রিক যেই আমরা জানি সভ্যতায়, সেখানে এটিকে বলা হতো হিউমারাল মেডিসিন। তাহলে এখানে বলা হচ্ছে কি ফ্লুইডস হুইচ টট দ্যাট দি ব্যালেন্স অফ ফ্লুইডস ইন দি হিউম্যান বডি, যেটা আমি বললাম 2 ধরনের নিউরোট্রান্সমিটার থাকে, সেই ফ্লুইডের একটা ব্যালেন্স করে দেয় কে? লাফটার অথবা হিউমার। তো এখানে বলা হচ্ছে কি কন্ট্রোলড হিউম্যান হেলথ অ্যান্ড ইমোশন। এই যে আমি এতক্ষণ বললাম, সেটি কি করে? হিউম্যান হেলথ এবং বডিকে এবং ইমোশনকে এটিকে কিন্তু কন্ট্রোল করে। তাহলে আমরা যদি দেখা যাচ্ছে যে জায়গা পরিবর্তন করি, ঘুরতে যাই, আমাদের কিন্তু সেই নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। আবার যদি আপনি একই কাজ অনেকক্ষণ করেন, অনেক দিন করেন, একটা একঘেয়েমি চলে আসে। তো সেই বিষয়ে এখানে কিন্তু শরীরের যেই ফ্লুইড বা নিউরোট্রান্সমিটার, সেগুলি কিন্তু ব্যালেন্স আর থাকে না। আমরা কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক মানসিক অস্বস্তিতে বা অসুবিধায় বা অসুস্থতায় পড়ে যাই। এটিকে বলা হচ্ছে এখানে ফ্লুইড। তাহলে এটিকে সারাচ্ছে কে? আমাদের এই যে হিউমার অথবা এই যে কমেডি অফ হিউমার, যেটিকে ফ্লুইডস বলা হচ্ছে, যে ফ্লুইডের ইমব্যালেন্স অথবা ফ্লুইডের যদি ব্যালেন্স হয়, তাহলে আমাদের শরীর ঠিক থাকবে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার শুরুতে আমরা যেটি নিয়ে আলোচনা করব, ভলপন অ্যাজ এ কমেডি অফ হিউমার্স। অর্থাৎ এখানে কমেডিটা কি, হিউমারটা কি, সেগুলি আমরা আলোচনা করে নিলাম। এরপর আমরা পরবর্তীতে ভলপন অ্যাজ এ কমেডি অফ হিউমার্স, অর্থাৎ এই যেই সাহিত্যটি আছে, এটি নিয়ে আমরা আলোচনা করব আমাদের একটু পরেই। নাম্বার 3, বেন জনসনস ভলপন অ্যাজ এ কমেডি অফ হিউমার্স। অর্থাৎ আমাদের যেই মূল বিষয়টি, সেই মূল বিষয়তে আমরা এখন প্রবেশ করলাম। এ কমেডি অফ হিউমার্স রেফার্স টু এ টাইপ অফ ড্রামা। অর্থাৎ কমেডি অফ হিউমার্স অর্থাৎ এক ধরনের নাটক, যেটিকে বলা হচ্ছে কি দ্যাট ফোকাসড অন ক্যারেক্টার্স। অর্থাৎ সেটি চরিত্রের দিকে বেশি ফোকাস করে। ইচ ক্যারেক্টার রিপ্রেজেন্টিং এ টাইপ অফ পার্সোনালিটি। অর্থাৎ প্রতিটি চরিত্রই তাদের ব্যক্তিগত বা আলাদা আলাদা বিশেষ চরিত্র ধারণ করে। দে রিপ্রেজেন্ট এ ক্যারেক্টার টাইপ রাদার দেন এ ফ্লেশ অ্যান্ড ব্লাড। অর্থাৎ এই যে রক্ত মাংসের একটি শরীর, এটি না হয়ে শুধুমাত্র একটি ক্যারেক্টার, যে ক্যারেক্টার নাটকটিকে পরিচালিত করে নিয়ে যায়। তো এটিকে বলা হচ্ছে, তো আমাদেরকে উজ্জীবিত করে। শুধু আমরা শরীর রক্ত মাংসে পড়ে রইলাম সেটি নয়, আমাদেরকে উজ্জীবিত করে। এটিকে বলা হচ্ছে রিপ্রেজেন্ট এ ক্যারেক্টার। দেয়ার আর সাম ক্যারেক্টার্স ইন দিস প্লে দ্যাট হ্যাভ ফিজিক্যালি অ্যাবনর্মালিটিস। অর্থাৎ আমরা একটু আগে যেই নিউরোট্রান্সমিটার নিয়ে কথা বলছিলাম, ফিজিক্যাল ফ্লুইড, যেটি গ্রিক সাহিত্যে গ্রিক জ্ঞান বিজ্ঞানে বলা হচ্ছিল, সেখানে যে ফ্লুইডের অ্যাবনর্মালিটি অথবা ফ্লুইডের ব্যালেন্স, সেটি এখানে কিন্তু ভলপনে বলা হচ্ছে যে কিছু কিছু ক্যারেক্টার আছে এই নাটকে, তারা কি ফিজিক্যাল অ্যাবনর্মালিটিস তাদের রয়েছে, ভারসাম্যহীন তারা আছেন। তারা কে? সাচ অ্যাজ ন্যানো, ক্যাস্ট্রন অ্যান্ড অ্যান্ড্রোজিনি, অ্যান্ড ইয়েট দে আর নট অ্যাজ আউট অফ ব্যালেন্স। কিন্তু তারা কিন্তু আউট অফ ব্যালেন্স নয়, মোটামুটি ব্যালেন্স তাদের ভিতরে আছে। অ্যাজ দি ওয়ান্স হু আর মেন্টালি ইমব্যালেন্সড। এখানে কিছু কিছু মেন্টালি ইমব্যালেন্সড আছে, সামনে আসছে, তাদের কথা বলা হচ্ছে যে তাদের মতো নয়। তারা কারা? সাচ অ্যাজ ভলপন, মস্কা, ভল্টোর, করভিনো, কোরবাসিও এটসেট্রা। এই যে কিছু কিছু আছে, তারা কারা? ভলপন, মস্কা, ভল্টোর, করভিনো এবং করবাসিও বা ইত্যাদি। ভলপন ইজ অ্যান ইমব্যালেন্সড ক্যারেক্টার। এই যে আমরা একটু আগে বলছিলাম, ভলপন হচ্ছে ইমব্যালেন্সড ক্যারেক্টার, একটি চরিত্র। তার সেই বডি ফ্লুইডের ইমব্যালেন্স দেখা যাচ্ছে এখানে। অ্যাট দি ভেরি বিগিনিং অফ দি প্লে, এই যে নাটকের শুরুতেই কি হচ্ছে, হি ওয়ারশিপস গোল্ড অ্যাজ হিজ গড। সে তার এই যে গোল্ডকে, স্বর্ণকে সে প্রভু হিসেবে সে প্রার্থনা করে, এবং সে তার এই যে গড, তার যেই
সৃষ্টিকর্তা গডকে সে গডের প্রতি সে প্রার্থনা করে না, তাহলে এটি হচ্ছে তার একটি কিন্তু ইমব্যালেন্স, অস্বাভাবিকতা। ভলপনস ওয়ার্শিপিং অফ গোল্ড সাজেস্ট দ্যাট ভলপন ইজ আটারলি কনজিউমড বাই গ্রিড। এই যে ভলপন এই যে প্রার্থনা করছে, স্বর্ণের উপাসনা করছে, এর থেকে তার বোঝা যাচ্ছে যে আটারলি কনজিউমড বাই গ্রিড, সে এখানে সে লোভ দ্বারা কিন্তু সে পরিচালিত। বিসাইডস গ্রিড, এই যে লোভের কথা বলা হচ্ছে, এর বাইরেও কিছু কিছু আছে, সেগুলি কি? হি মুভস অন টু ব্লাসফেমি কলিং হিজ গোল্ড এ সেইন্ট, অর্থাৎ এখানে সে শুধুমাত্র তার গডকেই প্রাধান্য দিচ্ছে না, গডকেই হীনমন্য তাচ্ছিল্য করছে না, সে যে গডের প্রার্থনা করবে, এই উপাসনা করবে সেটি কিন্তু না, অন্যদিকে করছে কি? সেই যে গোল্ড, স্বর্ণকে সে এখানে দেবতা অথবা এখানে সে ভালো পবিত্র, এই বিষয়টি কিন্তু সে বলছে। হি অলসো আর্নস হিজ ওয়েলথ বাই ডুপিং দি লিগেসি হান্টার্স, এই যে তার উত্তরাধিকারী, কিছু উত্তরাধিকারী যারা চাচ্ছে তাদেরকে সে ধোঁকা দিয়ে, তাদেরকে প্রতারিত করে সে কিন্তু সম্পদগুলি অর্জন করছে। এবং ওয়ান্টস টু হ্যাভ সেক্স উইথ বিউটিফুল সিলিয়া, এই যে বিউটিফুল সিলিয়া একটি ক্যারেক্টার আছে, খুব সুন্দর এবং চমৎকার সৌন্দর্য, তাকে সে কিন্তু রেপ করার, ধর্ষণ করার চেষ্টা করে বা সে করতে চায়। হি অলসো ডিরাইভস প্লেজার্স বাই টর্মেন্টিং দি লিগেসি হান্টার্স, এবং এই যে লিগেসি হান্টার্স, উত্তরাধিকার যারা চাচ্ছে তাদেরকে সে, এই যে সে আনন্দ নিচ্ছে, পৈশাচিক একটি আনন্দ নিচ্ছে, এটি সে কিভাবে নিচ্ছে? এই যে লিগেসি হান্টার্স, লিগেসি যারা চাচ্ছে, লিগেসি খুঁজে বেড়াচ্ছে, এই যে উত্তরাধিকার চাচ্ছে, তাদেরকে সে বিপথে নিয়ে বা তাদেরকে প্রতারিত করে সে কিন্তু এই যে জৌলুসটা অথবা এই যে আনন্দ, পৈশাচিক আনন্দ সে কিন্তু পাচ্ছে। অল দিস শো দ্যাট হি ইজ মেন্টালি ইমব্যালেন্সড, অর্থাৎ এই যে উপরে আমি যত কিছু বললাম সব কিছুতেই প্রমাণিত হচ্ছে সে মেন্টালি ইমব্যালেন্সড, অর্থাৎ তার ওই যে কমিটি অফ হিউমার্স, এই যে হিউমার্সের যেই শারীরিক বিষয়টা আমরা দেখলাম, তার কিন্তু সেই ইমব্যালেন্স রয়ে গেছে, যেটা গ্রিক সাহিত্যে অথবা গ্রিক শিক্ষায় বলা হয়েছিল। মস্কা দি প্যারাসাইট অফ ভলপন, এই যে আরেকটি ক্যারেক্টার মস্কা, সেটি হচ্ছে ভলপনের প্যারাসাইট অথবা সে পরজীবী হয়ে থাকে ভলপনের কাছে। ইজ অলসো গ্রিডি লাইক হিজ মাস্টার, অর্থাৎ তার যে প্রভু, এই যে ভলপন, এই যে মস্কার প্রভু ভলপন, তার মতোই কিন্তু মস্কা লোভী, অর্থাৎ আমাদের এখানে বলা হচ্ছে আমরা বার্ডস অফ দি সেম ফেদার ফ্লক টুগেদার, অর্থাৎ একই মানুষ, তারা তাদের চরিত্রের মতো মানুষের সাথেই থাকবে। এই যে আমরা ভালো মানুষ ভালো মানুষের সাথে থাকে, খারাপ মানুষ খারাপ মানুষের সাথে থাকে, এই যে মস্কা সেও কিন্তু থাকছে তার যে মাস্টার ভলপন, এই যে সে ভলপন গ্রিডি অর্থাৎ লোভী, সেও কিন্তু লোভী, সেটি বলা হচ্ছে এখানে। হি অ্যাপিয়ার্স ইন দি প্লে টু বি এ গ্রেটার রোগ দেন ভলপন, এই যে ভলপন যত খারাপ তার চেয়েও বেশি খারাপ চরিত্রে সে এই নাটকে আবির্ভূত হয়। হি ফ্ল্যাটার্স হিজ মাস্টার অ্যান্ড টর্মেন্টস দি লেগেসি হান্টার্স টু প্লিজ হিম, অর্থাৎ এই যে ভলপনের উত্তরাধিকারা যারা হওয়ার চেষ্টা করছে তাদেরকে সে প্রতারিত করে সে ভলপনের, তার মাস্টার ভলপনের সে আস্থাভাজন হতে চায়। অ্যাট দি এন্ড অফ দি প্লে হি অ্যাপিয়ার্স ইন হিজ ট্রু কালার্স, এই যে নাটকের শেষ পর্যায়ে সে তার প্রকৃত চেহারা উন্মোচন করে এবং প্রকৃত অবস্থায় আসে, আবির্ভূত হয়। হোয়েন হি ট্রাইজ হিজ বেস্ট টু চিট হিজ মাস্টার, এবং শেষ পর্যন্ত একটি কথা বলা আছে বাংলা যে বাপেরও ছাড়ে না, তো সেই অবস্থা হয়েছে আর কি, এবং সে তার নিজের মাস্টারকেও শেষ পর্যন্ত ধোঁকা বা তাকে শর্ট করার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করে। দাস হি ইজ অলসো মেন্টালি ইমব্যালেন্সড, তা এ থেকে বলা হচ্ছে যে প্রমাণিত হচ্ছে যে সেও মেন্টালি ইমব্যালেন্সড, এই যে তার নিউরো ট্রান্সমিটারগুলি কেমিক্যালি ইমব্যালেন্সড, ফ্লুইডের ইমব্যালেন্সড, এটি এখানে প্রমাণিত হচ্ছে। দি প্রিডমিনেন্ট হিউমার ইন ভলপন ইজ অ্যাভারিস,
অর্থাৎ এই যে ভলবনের অর্থলিপ্সা কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছিল, অথবা তার যেই লালসা, সব বিষয়ে যে লালসা, পশুর ন্যায় ভোগ করার যে বিষয়টা, সেটি কিন্তু বেড়ে যাচ্ছিল। হুইচ অ্যাফ্লিক্টস অল দি লেগেসি হান্টার্স, যারা উত্তরাধিকার চাচ্ছিল তাদেরকে কষ্ট দিচ্ছিল, আঘাত করছিল। তাদের মধ্যে কে কে আছে দেখি। ভল্টোর, কোরবাসিও অ্যান্ড করভিনো। Voltor brings a costly antique plate as a gift to please ভলপন। এই যে ভলপনকে সন্তুষ্ট করার জন্য ভল্টোর একটি দামি অ্যান্টিক, খুবই দামি একটি এবং ব্যতিক্রম অথবা দুর্লভ একটি বস্তু তাকে ভলপনকে গিফট করে, তাকে সন্তুষ্ট করার জন্য। He is so obsessed with money that he can plead against his maker। অর্থাৎ সে টাকার প্রতি এতটাই প্রলুব্ধ হয়েছিল যে সে এটি আর ত্যাগ করতে পারে না। If he were paid a fee of 6 souls more। কোরবাসিও দি ওল্ডেস্ট অফ দি লিগেসি হান্টার্স, অর্থাৎ এই যে লিগেসি হান্টার্স, তারা যে উত্তরাধিকারী হবে তাদের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধ বা বয়স্ক, অ্যাগ্রিজ টু ইনহেরিট হিজ ওন সান। অর্থাৎ সে তার নিজের সন্তানকে পর্যন্ত সে উত্তরাধিকার থেকে, স্বসম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সে একত্র হয়, অথবা সে একমত হয়। বোনারিও, এই যে আরেকজন বোনারিও, ইন অর্ডার টু ইনহেরিট, তার সন্তানকেও সে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার জন্য, বঞ্চিত করে ভলপনের সম্পদ পাওয়ার জন্য, টু ভলপনস ওয়েলথ। ইভেন হি ডিসক্লেমস বোনারিও অ্যাজ হিজ সান, এবং এমনকি সে তার সন্তান হিসেবেও তাকে অগ্রাহ্য করে, ত্যায্য করে, বা সে ডিনাই করে। করভিন ফোর্সেস হিজ ইনোসেন্ট ওয়াইফ টু স্লিপ উইথ ভলপন। এই যে করভিন তার স্ত্রীকে পর্যন্ত সে ভলপনের সাথে সেক্স করতে অথবা শোয়ার জন্য তাকে বাধ্য করবে। এই যে কিসের জন্য? ভলপনের সম্পদের উত্তরাধিকার হবে এজন্য। হি অলসো ডিনাউন্সেস হিজ ওয়াইফ অ্যাজ এ হোর, এবং সে তার স্ত্রীকে পর্যন্ত বেশ্যা অথবা এই যে টাকার জন্য যারা যে সমস্ত নারী খারাপ নারী, সেই হিসেবে সে তাকে ব্যাখ্যা করে অথবা সে ঘোষণা করে। অ্যান্ড সেজ দ্যাট he has seen his wife with his own eyes in the act of sexual intercourse with Bonario, এবং সে বোনারিওর সাথে তার স্ত্রীকে সেক্সুয়াল যেই যৌন মিলন করতে দেখেছে তার নিজের চোখে। কনক্লুশন, অর্থাৎ আমরা সবার শেষে এখন দেখছি ভলপন ইজ কনসিডার্ড এ কমেডি অফ হিউমার্স। অর্থাৎ কেন এই ভলপনকে কমেডি অফ হিউমার্স বলা হলো, তো সেটির একটি বিশ্লেষণ এখানে করা হচ্ছে। হিউমার্স বিকজ ইট শোকেসেস ক্যারেক্টার্স, এই যে ক্যারেক্টারগুলি, চরিত্রগুলি, বিভিন্ন কিছু এটিকে একত্রে করা হচ্ছে। একত্রে যদি আপনারা দেখেন তাহলে কি হবে? ডমিনেটেড বাই এ সিঙ্গেল ট্রেইট অর হিউমার। অর্থাৎ এই যে একটি সামান্য বিষয়, এই যে সিঙ্গেল একটি বিষয়, এই যে হিউমার কি আমরা কিন্তু শুরুতে আমরা আলোচনা করেছি, আশা করি আপনারা বুঝেছেন। তারপরে প্রাথমিকভাবে প্রাইমারিলি গ্রিড লিডিং দেম টু এঙ্গেজ ইন ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার্স, এবং এই দুটি বিষয় নিয়ে গেছে কোথায়? এই যে ধ্বংসাত্মক আচরণের ভিতরে নিয়ে গেছে। দিস কনসেপ্ট অফ হিউমার ওয়াজ প্রিভ্যালেন্ট ইন জনসনস এরা। অর্থাৎ এই যে হিউমার, এভাবেই এই যে জনসনের যে এরা, উনি যেভাবে দেখেছেন সেভাবে তিনি এটিকে বর্ণনা করেছেন এইভাবেই। ওয়াজ প্রিভ্যালেন্ট সাজেস্টিং দ্যাট এ পারসনস হেলথ অ্যান্ড পার্সোনালিটি। অর্থাৎ এখানে তিনি সাজেস্ট করছেন, তিনি কিছু আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তিনি বলতে চাচ্ছেন যে এই যে একজন ব্যক্তির স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব, পার্সোনালিটি, ওয়ার ডিটারমাইন্ড বাই এ ডমিন্যান্ট হিউমার। অর্থাৎ এই যে হিউমারের দ্বারা তার স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব কিন্তু
এই যে তার স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব কিন্তু হিউমারের দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। দি ক্যারেক্টার্স ড্রিভেন বাই দেয়ার গ্রিড, অর্থাৎ এই যে তার যে চরিত্রগুলো কীভাবে পরিচালিত হয়েছে তাদের এই যে লোভ লালসা গ্রিড এর দ্বারা। অ্যাক্ট ফুলিশলি, তারপর কি করেছে তারা? বোকার মতো আচরণ করেছে, এবং ইমোরালি, এবং তাদের যে নৈতিকতা সেটিও সেখানে ছিল না। ক্রিয়েটিং দি কমিটি ইন দি প্লে, অর্থাৎ সমস্তগতভাবে সবশেষে চূড়ান্তভাবে সামষ্টিকভাবে এটিকে একটি কমেডি মনে হয়েছে এবং এটি কমেডিতে রূপ লাভ করেছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো এই যে আলোচনা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন, আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।